হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন টু অল অফ ইউ। যারা আমার ভিডিওগুলো দেখো, ভালোবাসা দাও, তাদের জন্য একটা গুড নিউজ নিয়ে চলে এসেছি। তো গুড নিউজটা কী জানার জন্য ভিডিওটা অফকোর্স লাস্ট অবধি দেখতে হবে। আজকে ভীষণ জোর বৃষ্টি, সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি আর বৃষ্টি, মানে পারফেক্ট রেইনি ডে আজকের দিনটা। আচ্ছা, গুড নিউজটা এবার আমি বলি। তার আগে বলি যে আমাদের জীবনে চলার জন্য, সুন্দরভাবে বাঁচার জন্য শরীর যেমন সুস্থ দরকার, তেমন মেন্টাল হেলথও সুন্দর এবং সুস্থ প্রয়োজন। তো আমরা যারা মিডল এজে এসে পৌঁছেছি, তাদের পক্ষে মানে জিমের কসরত করাটা এই মুহূর্তে অনেকটাই টাফ হয়ে যায়, কারণ আমাদের বয়সের সাথে সাথে শারীরিক স্ট্রেংথটাও কমতে থাকে। তো সবার দ্বারা সেটা হয় না, জিমের কসরত করা সবার দ্বারা পসিবল হয় না। কিন্তু তাই বলে আমরা কি আমাদের শরীর স্বাস্থ্যের দিকে ধ্যান দেব না? নিশ্চয়ই দেব। সবথেকে ভালো উপায় যোগার মাধ্যমে যদি আমরা আমাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে পারি। কারণ যোগা করলে শুধু যে হেলথ ভালো থাকে তা না, তার সাথে কিন্তু হেলথের সাথে মেন্টাল হেলথও ভালো থাকে। তো সুন্দর একটা জীবন পাওয়ার জন্য শুধুমাত্রই শারীরিকভাবে সুস্থ থাকাটাই ইম্পর্টেন্ট না, শারীরিক এবং মানসিক দুই দিক দিয়েই সুস্থ থাকতে হবে। অনেক মানুষ শারীরিকভাবে হয়তো অনেক সুস্থ, কিন্তু মানসিকভাবে প্রচণ্ড রকমের অসুস্থ। মানসিকভাবে অসুস্থ হওয়ার কারণে সে কিন্তু নিজে যেমন অসুখী থাকে, সেরকম তার চারিপাশের মানুষদেরকেও অসুখী করে তোলে। তো এই মানসিকভাবে এবং শারীরিকভাবে দুইভাবে সুস্থ থাকার জন্য আমাদের অবশ্যই যোগা করতে হবে, মেডিটেশন করতে হবে, অফকোর্স ভালো ভালো কথা শুনতে হবে। মোটিভেটেড যারা করছেন কন্টিনিউয়াসলি, তাদের ভালো ভালো কথা শুনতে হবে। কোনো নেগেটিভ কমেন্টস বা নেগেটিভিটি যারা স্প্রেড করে, সেই সব মানুষজনের থেকে যতটা পারো দূরে থাকতে হবে। বা দূরে না থাকতে পারলেও কখনোই নিজেকে এমন একটা লেভেলে নিয়ে যেতে হবে যোগা এবং মেডিটেশনের দ্বারা, যে তোমাকে কেউ প্রভাবিত করতে পারবে না। তো এর জন্য কিন্তু প্রয়োজন হচ্ছে প্রচুরভাবে ভগবানের প্রতি বিশ্বাস রাখা প্রয়োজন, ঈশ্বরের সান্নিধ্যে থাকতে হবে। মানে যেই ধর্ম মানো সেই ধর্মগ্রন্থ পড়া, ঠিক আছে? তারপরে প্রতিদিন ঈশ্বরের কাছে গিয়ে বসে একটু কিছুক্ষণ ভগবানের সাথে কথা বলা, মন্ত্র পাঠ করা, এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তার সাথে কিন্তু যোগা বা মেডিটেশন ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি লাস্ট 3 মান্থস ধরে একটা এরকমই যোগা কোর্সের সাথে যুক্ত হয়েছি, যেখানে শুধু মহিলারাই, মানে যারা আর কি অনেকটা ওভারওয়েট হয়ে গেছে, তারা কিন্তু যোগার মাধ্যমে মানে নিজেদের ওয়েট কমানোর চেষ্টা করে, নানান রকম ব্যায়াম করানো হয়। তো আমার আরেকটুখানি ট্রেনিংটা আমি করার পরে আমাকে যারা ফলো করে রেখেছো, আমাকে যারা কন্টিনিউয়াসলি সম্মান দিচ্ছ, তাদের জন্য আমার অনেক রেসপন্সিবিলিটি আছে। আমি তোমাদেরকে মেডিটেশন এবং যোগা এইগুলোর সাথে পরিচিত করাবো, এরকম ভিডিওর দ্বারা, লাইভের দ্বারা, ঠিক আছে? তো তার জন্য আমি আরও কিছুটা সময় তোমাদের থেকে চেয়ে নিচ্ছি, কারণ নিজেকে প্রপার ওয়েতে রেডি না করে কোনো কিছু করা উচিত না। তো সেজন্য আমার আরও কিছুটা টাইম লাগবে। আমার সারাদিনই প্রচুর কাজ থাকে, মাল্টিটাস্কিং করতে হয় আমাকে যেমন সংসার সামলাতে হয়, আমাকে আমার বাচ্চা দেখভাল করতে হয়, সেরকম আমাকে অফিসের কাজও করতে হয়। তো সব কিছুর মধ্যেই আমি একটু একটু করে আমার নিজের জন্য সময় বের করে নিই। নিজের জন্য সময় বের করা মানে শুধু নিজের কথা ভাববো তা না, আমাদের ফ্যামিলির দিকে যেমন দায়বদ্ধতা আছে, ঠিক তেমনই কিন্তু সোসাইটির জন্য আমাদের কিছু রেসপন্সিবিলিটিস আছে। কারণ আমরা এই প্রকৃতি থেকে খাদ্য, পানীয়, জল, বায়ু সব কিছু নিয়েই বেঁচে আছি, তাই তো? তো এই প্রকৃতির মানুষজন, জীবজন্তু সবার জন্য কিন্তু আমাদের কিছু রেসপন্সিবিলিটি আছে। তো পাখি, রাস্তার কুকুর, এদেরকেও কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি দেখভাল করতে হবে। কারণ এই পৃথিবীটা সবার জন্য, শুধু মানুষের জন্য না, প্রত্যেকের জন্যই ভগবান এই পৃথিবীকে তৈরি করেছেন। তো সেই সব জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। তো আমি সৌম্যকে পড়তে দিলাম, কিছুটা টাইম হাতে পেলাম, নষ্ট না করে আমি কি করি, সেই টাইমগুলোকে ইউটিলাইজ করি। কারণ আমি মনে করি যে আমি নিজে আগে বাড়বো বলে কাউকে পিছনে ফেলে আমি আগে বাড়বো, এতে আমি বিশ্বাসী নই। সেক্ষেত্রে আমি নিজের বাচ্চাকে পিছনে ফেলে আমি আগে বাড়বো, এরকম আমার মেন্টালিটি না, এবং কারোর হওয়া উচিতও না। যাকে আমরা এই পৃথিবীতে আনবো তাকে আমরা চেষ্টা করব 100% দিয়ে, তারপরে নিজের জন্য
কিছু সময় বের করে নিজেকেও গ্রুম করা প্রতিনিয়ত, তার সাথে সোসাইটির মধ্যে কিছু গুড ভাইব স্প্রেড করা, এইগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত করতে হবে। তো আমি যেই কোর্সের সাথে যুক্ত হয়েছি, তোমাদের মধ্যেও আমি সেটা শেয়ার করব। আর আমার কন্টেন্টে এই গুড ভাইব স্প্রেডিং থাকবে, ঈশ্বরকে নিয়ে কথা থাকবে, আর থাকবে যোগা, মেডিটেশন, যাতে মানুষ শারীরিক এবং মানসিক দুইভাবেই সুস্থ থাকতে পারে। প্রত্যেকটা মানুষের জীবন ভালো হোক, আমার জীবন ভালো হোক, সাথে আমার সাথে যুক্ত মানুষদের জীবন ভালো হোক, প্রতি মুহূর্তে আমার এটাই কামনা থাকে। এবং যা কখনোই আমি সবাইকে বলবো যে কখনোই নেগেটিভ ভাইব স্প্রেড করবে না, বা এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে বলে একটা ঝামেলার বাতাবরণ যারা ক্রিয়েট করে তারা এগুলো করবেন না। এগুলোর দ্বারা কি হয়, নিজেদেরকেই মানুষ কিন্তু ক্ষতির দিকে, অবনতির দিকে নিয়ে যায়। যত মানুষের ভালো করার চেষ্টা করবে, জীব জগতের প্রকৃতির ভালো করার চেষ্টা করবে, ততই কিন্তু ভালো হবে। তার জন্য সব সময় পজিটিভ এনার্জির সাথে যুক্ত থাকতে হবে, পজিটিভ এনার্জি নিয়ে রিসার্চ করতে হবে, ঈশ্বরের কথা ভাবতে হবে, কি করে কিছু ভালো কাজ করতে পারি এই নিয়েই ভাবতে হবে। ভিডিওটা অনেক লং হয়ে গেল। যদি তোমরা ভালোবাসো অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, কারণ এর দ্বারা অনেক মানুষ ইনফরমেশন পেয়ে যাবে এবং আমার সাথে যুক্ত হয়ে যাবে একটা ফলো দিয়ে। তার দ্বারা কিন্তু এরপরে যখন আমি সুন্দর সুন্দর ভিডিও দেব যোগা পশ্চার নিয়ে বা মেডিটেশন নিয়ে, তখন কিন্তু তারাও আমার এই সুন্দর পজিটিভ ভাইবসের সাথে যুক্ত হয়ে নিজেদের জীবনকে উন্নত করতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর আমাদের যে যোগা সেন্টার, সেটা বিকেলবেলা ক্লাসটা হয়, ঠিক আছে? তো আমি তোমাদের সাথে আস্তে আস্তে সেই সব কিছুই পরিচিত করাবো। শুধু তোমরা আমার সাথে যুক্ত হয়ে থেকো। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।